আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেন আপনারা ছাগলের খামার গড়ে তুলতে পারেন না? প্রথমত যে ভুলগুলো করেন আজকে আপনাদের বলে দেব। প্রথমত আপনারা যারা ছাগলের খামার করতে চান তারা ভুল জায়গা থেকে ছাগল ক্রয় করেন। প্রথমত আমি বলবো, যারা ছাগল ক্রয় করবেন তারা হয়তো কোনো খামার বা কোনো বাড়ি থেকে যার পরিচিত আছে, হাট থেকে ক্রয় না করাই ভালো। হাট থেকে ক্রয় করলে আপনি বুঝতেও পারবেন না কোনটা ভালো আর কোনটা মন্দ। দেখে শুনে আনলেও দেখা যাচ্ছে এক সময় বিপরীত হয়। আমি বলবো কোনো ছাগল আপনি হাট থেকে, যারা খামার করবেন অরিজিনালে ভাবতেছেন, তারা কখনোই ছাগল হাট থেকে ক্রয় করবেন না। হাট থেকে ক্রয় করলে আপনি হয়তো 90% আপনি অসুস্থ ছাগল হয়তো পাইতে পারেন, আর 10% হয়তো অসুস্থ না হয়। কিন্তু আমি বলবো, আমার প্রথমত কথা হচ্ছিল হাট থেকে ছাগল ক্রয় না করাই ভালো। প্রথমত আপনি ছাগল প্রথম দিক দিয়ে কোনটা সুস্থ, হয়তো কেউ বাড়ি থেকে অসুস্থ ছাগল হয়তো ওষুধ টষুধ দু একদিন খাওয়াইয়ে সুস্থ করে নিয়ে আসে, তারপরে দেখা যাচ্ছে ফার্মে ঢোকাইলেই সেই ছাগল অসুস্থ হয়ে যায়। এরকম করে, যেটা আমিও মোটামুটি ভালো জানি। আমি বলবো সব থেকে ভালো হাট, বাড়ি বা কোনো খামার থেকে ছাগল ক্রয় করা। আরও একটা যদি ভালো জায়গা লাগবে, যে জায়গাটায় স্যাঁতসেঁতে বা শূন্য থাকবে, মাচা করা থাকবে ছাগল। তারপরে আপনার ছাগলকে ভ্যাকসিন দিতে হবে, পিপিআর ভ্যাকসিনটা দিয়ে রাখতে হবে। আর যে ময়লাটা হবে ছাগলের, চেনা নেদা, এগুলো আপনি 1 দিন বা 2 দিন পর পর ফেলে দিতে হবে, যেন ওই গন্ধটা ছাগলের নাকে না লাগে। ঠিক আছে, এইগুলোই আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর আমি বলে দেব, ছাগল ফার্ম করতে হলে আপনি ছাগল কোনো খামার থেকে ক্রয় করবেন, তাহলে হবে কি, ওই ছাগলগুলো ভ্যাকসিন দেওয়া থাকে, সুস্থ থাকে, বেশিরভাগই সুস্থ থাকে ছাগল। তাই যদি আমার ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।